হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো, মানে দুটো গানের রিভিউ একসাথেই করব, যেহেতু আজকে সকালে গান দুটো মুক্তি পেয়েছে। একটা হচ্ছে রক্তবীজ 2 এর আরও একটা আইটেম সং, যেখানে আমরা কৌশানীকে পেয়েছি, এবং রঘু ডাকাতের আরও একটা মাস টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে। সো এই গান দুটো কেমন লাগলো, ওভারঅল মেকিং কেমন ছিল, সুরের কাজ কেমন ছিল, আমরা সেগুলো নিয়েই কথা। যাই হোক, প্রথমত তোমাদেরকে এটা বলে দিই যে আগামীকাল কিন্তু এই দুটো ছবি মুক্তি পাচ্ছে, পাশাপাশি দেবী চৌধুরানীও রয়েছে। এদের অ্যাডভান্স বুকিং রিপোর্ট এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, যা আপডেট রয়েছে, সত্যি বলতে রঘু ডাকাত অনেকটাই এগিয়ে বাকিদের তুলনায়, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানীর তুলনায়। একটা কারণ আছে, কারণ সত্যি বলতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন সিনেমা হলেই দেখতে পাচ্ছি যে রঘু ডাকাতের অধিকাংশ শোজ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তার দাপটও রয়েছে, মানে অ্যাজ আমাদের বাংলা একজন বড় সুপারস্টার আমাদের দেবদা, তার একটা আলাদা দাপট রয়েছে, প্রভাব রয়েছে, সেটা তোমরা সকলেই জানো। পাশাপাশি এই ছবিটা নিয়েও কিন্তু একটা দুর্দান্ত রকম ক্রেজ রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো অবশ্যই ছবিটা এগিয়ে রয়েছে এবং শোজের দিক থেকে অবশ্যই এগিয়ে আছে, এবং অ্যাডভান্স বুকিং যেরকম হচ্ছে আর কি, চারিদিক থেকে যেরকম আপডেট পাওয়া যাচ্ছে, অ্যাডভান্স বুকিং বুক মাই শো থেকে যেরকম আপডেট পাওয়া যাচ্ছে, সো অবভিয়াসলি ছবিটা এগিয়ে এখনো পর্যন্ত। মানে তবুও এটা বলবো যে খাদানের মতো বা ধূমকেতুর মতো অতটাও সাড়া ফেলেনি এখনো পর্যন্ত সত্যি বলতে, বাট অবশ্যই এটা ঠিক যে একটা মোটামুটি জায়গায় রয়েছে আর কি রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং এখনো পর্যন্ত। বাট বাকিদের অবস্থা কিন্তু সেখানে শোচনীয়, মানে রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী হয়তো অ্যাডভান্স বুকিং রিপোর্ট অতটাও ভালো নয়, বা বিভিন্ন জায়গায় শোজও তারা খুব একটা ভালো পায়নি। ঠিক আছে, এবার দেখা যাক তাদের ছবি কেমন ওয়ার্ক করে। যদি ছবিটা ভালো ওয়ার্ক করে, যে একটা ভালো ওয়ার্ড অফ মাউথ যদি তৈরি হয়, সো দেন তোমরা জানো যে উইন্ডোজ প্রোডাকশন হাউস কি করতে পারে। সেটা রক্তবীজের পার্ট 1-এই আমরা দেখে নিয়েছি, অ্যাজ গেম চেঞ্জার হিসেবে আমরা পেয়েছিলাম, সেটা তোমরা সকলেই জানো। তো এটা হচ্ছে ব্যাপার যে ছবিগুলো ভালো ওয়ার্ক করুক আমরা চাই, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্স বুকিং রিপোর্টের দিক থেকে যেটা আপডেট রয়েছে, যে আমাদের রঘু ডাকাত অনেকটা এগিয়ে আর কি বাকিদের তুলনায়। যাই হোক, দেখা যাক যে ছবিগুলো কিরকম পারফরমেন্স করে এবং কে কিভাবে বক্স অফিসে এগিয়ে থাকতে। প্রথমে আমরা কথা বলি আইটেম সংটা নিয়ে, মানে রক্তবীজ 2 এর আরও একটা ব্র্যান্ড নিউ আইটেম সং, যেটা আজকে সকালে মুক্তি পেয়েছে। এছাড়া এই ছবিতে আমরা দুটো আইটেম সং পাচ্ছি। একটা হচ্ছে নুসরাতের, যেটার নাম হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার ক্রস, গানটার নাম, সেখানে আমরা নুসরাতকে পেয়েছি, এবং এই গানটার নাম হচ্ছে ও বন্ধু শোনেন না, যেখানে আমরা কৌশানীকে পাচ্ছি। সো কোনটা বেটার? ভাই তোমাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত রক্তবীজ 2 এর একটা গান কিন্তু ঠিকঠাকভাবে হলো না, মানে মনের মতো হলো না। তো কোনটাকে এগিয়ে রাখবো? সিরিয়াসলি স্টার্টিংয়ে সত্যি বলতে একটা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে শিবুদার কাছ থেকে বা রক্তবীজ 2 এর টিমের কাছ থেকে এটা আমরা আশা করিনি। সত্যি বলতে কি অবাক লাগে এটাই যে যাদেরকে আমরা কাজের দিকে একটু সিরিয়াস মনে করি, যেমন শিবুদা বা এই রক্তবীজ 2 এর যারা মেকার্সটা রয়েছে, বা উইন্ডোজ প্রোডাকশন হাউসে বলতে পারো, এরা যে এইভাবে ডোবাবে, মানে মিউজিক্যাল পার্টটা এইভাবে ডোবাবে, এটা জাস্ট আমরা আশা করিনি। তাদের লাস্ট রিলিজ ছিল আর কি বহুরূপী ছবিটা। বহুরূপীর প্রত্যেকটা গান কিন্তু আমার ভালো লেগেছে, প্রত্যেকটা গান সত্যি খুব ভালো ছিল, কিন্তু এই ছবির একটা গান কিন্তু ওয়ার্ক করলো না। মানে এটা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখনো অবধি। জানি না এই ছবিটা কেমন হবে না হবে, বাট বিশ্বাস তো তবুও আছে এই উইন্ডোজ প্রোডাকশন হাউসের উপরে, শিবুদার উপরে। তারা কন্টেন্টটাকে প্রায়োরিটি দেয়, এটা আমরা আগে থেকেই জানি, বাট এই ছবিতে তারা কি কাজ করে সেটা হচ্ছে দেখার। মানে গানটা হয়তো তারা ডুবিয়েছে, একদম শেষ শট ডুবিয়েছে, বাট ওভারঅল তারা ছবিটা কেমন করে এটাই হচ্ছে দেখার। বাকি এই গানটার মেকিং এর দায়িত্বে মানে কম্পোজ করেছেন বনি চক্রবর্তী, গেয়েছেন তিনি, পাশাপাশি শ্রেষ্ঠা দাসও রয়েছেন। শ্রেষ্ঠা দাসের ভয়েস কিন্তু সত্যিই ভালো, কিন্তু এই গানটা একদম ঠিক হলো না। ওভারঅল মেকিংই ঠিকঠাক হলো না। সুরের কাজ, লিরিক্সের কাজ, অনিন্দ বোস খুব সম্ভবত লিরিক্সের কাজ করেছে, মানে যা না তাই করা হয়েছে আর কি এই গানটার সাথে। সিরিয়াসলি মানে জাস্ট একটা আইটেম সং, আরও একটা আইটেম সং লাগবে, কোনো একটা কিছু বানিয়ে দাও, হাতে কম সময় আছে, ওই কাজ আর কি, দায় সারা কাজ যাকে বল। সিরিয়াসলি আমার একদম সেই লেভেলে লাগলো না। মানে এতটা যে ঝকঝকে তকতকে গানটাকে আর কি লুক অ্যান্ড ফিল সেরকম রয়েছে, বাট অ্যাকচুয়ালি গানটাও প্রপার, মানে প্রপার দরকার, তবেই তো সেটা সিঙ্ক্রোনাইজ হবে আর কি। তো এটা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল সত্যি বলতে এখনো পর্যন্ত। যাই হোক, দেখা যাক যে আরো কিছু গান থাকে কিনা, আরো মাথা খারাপ করার মতো কিছু গান থাকে কিনা। যাই হোক, রঘু ডাকাতের আরো একটা টাইটেল ট্র্যাক যেটা আজকে মুক্তি পেল, মানে সকালে মুক্তি পেল, গানটা জাস্ট বাওয়াল করে দিয়েছে, এক কথায় মারাত্মক। এই ছবিটার এখনো পর্যন্ত 3টে গান আমরা পেয়েছি, তার মধ্যে 2টো গান আমার খুব ভালো লেগেছে, এই রঘু রঘু গানটা এবং প্রথমে যে জয়কালী গানটা এসেছিল, এই 2টো গানই অসম্ভব হয়েছে। খুব
মানে শুনতে খুব ভালো লাগছে আর কি গান দুটোই। পাশাপাশি মাঝখানে যে গানটা মুক্তি পেলো, যে গানটার নাম ছিল ঝিলমিল লাগে রে, একটা রোমান্টিক ট্র্যাক। আমার গানটা সত্যি বলতে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, অনেকের হয়তো ভালো লেগেছে, বাট অনেস্টলি আমার খুব একটা ভালো লাগেনি। বাট দুটো গান খুব বেটার হয়েছে, মানে রঘু রঘু এবং জয়কালী দুটোই বেটার। অ্যাকচুয়ালি গানগুলোর মেকিং যেরকম হয়েছে রঘু রঘু এবং জয়কালী, সেটা সত্যি বলতে সিনেমা হলে এক্সপিরিয়েন্স করার মতোই। রঘু রঘু আমার খুব সম্ভবত এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে আর কি, দেবদার এন্ট্রি, রঘুর এন্ট্রি, রঘুর অ্যাকশন সিনে এটা হবে খুব সম্ভবত, এটা তার ব্যাকগ্রাউন্ড সং, যেটা দারুণ লেগেছে, থিম সং যেটা দুর্ধর্ষ লাগছে। এই গানটার কম্পোজার আমাদের রথিজিৎ ভট্টাচার্য, যে এই সময়টা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সাকসেসফুলি এগোচ্ছে আর কি, গানগুলো তার খুব হিট হচ্ছে আর কি। তো সেই কম্পোজ করেছেন, সেই গেয়েছে, দুর্ধর্ষ এনার্জেটিক ভয়েস তার, খুব ভালো লাগছে। এবং তোমাদেরকে বলে রাখি, এই গানটার কোনো স্পেসিফিক ভিডিও কিন্তু আমরা পাইনি, ঠিক আছে? জাস্ট ভিডিওটা যেরকম মেকিং করা হয়েছে, মানে লিরিক্যাল একটা ভিডিও যেরকমটা আমরা সাউথে দেখি, মানে মেকিংটা অ্যাকচুয়ালি পুরোটাই সাউথের মতোই হয়েছে। সাউথের বিভিন্ন সিনেমার প্রমোশন কিন্তু এইভাবেই করা হয়, মানে এরকমভাবে গানের মেকিং করা হয়, ঠিক আছে, সেটা লিরিক্যাল ভাবে। তো এটা আমরা বেশিরভাগ সাউথে দেখি, তো এটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, খুব ক্যাচি লাগে দেখতে। তো সেই টাইপের একটা মেকিং হয়েছে দেবদার, বিভিন্ন শর্ট অ্যাকশন যেগুলো কাট আউট নিয়ে আর কি, খুব ভালো মেকিং হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় যে প্রমোশন করা হয়েছে আর কি এই ছবিটার, সেই সমস্ত কিছু ক্লিপ আমরা দেখতে পাচ্ছি। সো পুরো ব্যাপারটাই কিন্তু খুবই এনার্জেটিক যাচ্ছে, মানে গানটার মাধ্যমে খুবই এনার্জেটিক যাচ্ছে। সো খুব ভালো লেগেছে আমার গানটা এখনো পর্যন্ত। রঘু রঘু এবং জয়কালী দুটো গান আমার খুব ভালো, আমার কাছে খুব ভালো ওয়ার্ক করেছে। আমার মনে হয় যে সিনেমার পর্দায় এটা অন্যরকম একটা অ্যাকচুয়ালি এনজয় দেবে আর কি সকল দর্শককে। যাই হোক, এই ছিল বলার গানগুলো নিয়ে। তোমাদের কোন গানটা বেটার লেগেছে, রক্তবীজ 2 এর আইটেম সংটা নাকি রঘু রঘু, সেটা অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।